মম 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 প্লিজ মম। হাতটা ছাড়ো রিজু, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। মম তুমি একবার আমার কথাটা প্লিজ শোনো। কি শুনবো কি শুনবো? যখন শোনার ছিল তখন তো কিছু বলনি। একটা অফিস বয়ের সামনে আমাকে এতটা অপমানিত হতে হয়েছে, আর সেটা দেখেও তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে। মোম, আমি চুপ করে দাঁড়িয়েছিলাম কারণ এই ক্ষেত্রে দোষটা তোমার নিজের ছিল। হোয়াট? ইয়েস। আর দেখো মহাদেবদা যদি কিছু ভুল করেও থাকতেন তাহলে সেক্ষেত্রে তোমার ওনাকে চড় মারা উচিত হয়নি। অফকোর্স আমি যা করব সেগুলো তো ভুল, আর তুমি যা করো সব ঠিক। বলো। শোনো, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, কারো জ্ঞানের প্রয়োজন নেই আমার। মম তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করছো। হ্যাঁ, আমি তো শুধু শুধুই রাগ করি। কি করব বলো, আমি না এরকমই। তোমার আমার সামনে থাকতে হবে না, যাও ভেতরে যাও। আচ্ছা মম চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না, কোনো দরকার নেই, আমার বাড়ির রাস্তা আমি চিনি। তুমি একটা কাজ করো, ওই মহাদেবদাকে তোমার গাড়িতে বসে বাড়ি নিয়ে যাও, ওনাকে চা কফি বিস্কিট কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়াও, সেটাই বেটার হবে। আচ্ছা মম তুমি এগুলোর মধ্যে আমাকে কেন টানছো? ট্যাক্সি মোম ট্যাক্সি মোম ট্যাক্সি। মোম ওয়েট। মম লিসেন টু মি, আমার নিজের গাড়ি থাকতে তুমি কেন ট্যাক্সি করে যাবে? আমি নিজে তোমাকে ছেড়ে দেবো। ছেড়ে তুমি আমাকে অনেক আগেই দিয়েছো রিজু। মম মম প্লিজ লিসেন টু মি। মম মম আই এম সরি মম প্লিজ। মহাদেবদা, আমি আপনার কাছে আবারও ক্ষমা চাইছি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে ও এমনিতে খুব ভালো মেয়ে, শুধু মাথাটা একটু গরম। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। না না ঠিক আছে। আসলে ওনার মতো ম্যাডামের মতো তো আমারও একটা মেয়ে আছে, তাই উনি চর মারাতে আমার খুব কষ্ট হয়েছিল। কিন্তু তোমাকে দেখে মা আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর এই অফিসে তো অনেকেই চাকরি করতে এসেছে, আবার অনেকে চলেও গেছে, কিন্তু তুমি মা একদম অন্যরকম। তুমি এ কোম্পানির লক্ষ্মী হবে মা। তোমার জন্য চা কফি কিছু আনবো? না মহাদেবদা, তুমি যে এটা বললে এটাই আমার কাছে অনেক। আসি। হ্যাঁ আজ করবে না, পরে করব। তাহলে আমি করে নিই। হ্যাঁ। ওকে, টেক কেয়ার। মহাদেবদা, এই যো রবি বাবা, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ তুমি খেয়েছো? আমি খাবো এখন, তুমি তো আগে বসো খাও। তুমি খেয়ে নাও, আমি নিয়ে নেবো। পারবে?
আমি রমিত বলছি। হ্যাঁ রমিত। একবার আমার কেবিনে আসবে? হ্যাঁ আসছি। আসবো রমিত? হ্যাঁ প্লিজ কাম ইন। হ্যাঁ বলুন। বসো বসো। রমিত আমি লাঞ্চ এনেছি। প্লিজ, তুমি খাওয়া ফেলে অফিসের কাজ করছো, আর সেখানে যদি আমি তোমাকে ছাড়া খেয়ে নিই সেটা কি ভালো দেখাবে? আর এমনিও আমি মানুষটা একটু সেলফিশ, সবসময় নিজের ভালোটাই বুঝি। আর যখন দেখি কারোর জন্য আমার কোম্পানির গ্রোথ হচ্ছে, তখন তাকে খুব ভালো করে তোয়াজ করি। এটাও সেরকমই একটা ব্যবস্থা বলতে পারো। নাও খেয়ে নাও। থ্যাংক ইউ রমিত। ইটস ওকে। আমি সত্যিই খুব লাকি, আমার সার্ভিস লাইফের প্রথমেই আপনাকে বস হিসেবে পেয়েছি। কর্পোরেট কালচারের ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু তার সাথে আপনাকে মেলাতে পারছি না। আপনি সত্যি মানুষ হিসেবে খুব ভালো। কাম অন পালক, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই অফিসটা আমার কাছে সেকেন্ড হোম। আর এখানকার এমপ্লয়িরা, দে আর লাইক মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আর এখন তুমিও সেই ফ্যামিলির মধ্যে একজন। রমিত সত্যি আপনি খুব ভালো মনের মানুষ। এই কি ব্যাপার বলো তো, তুমি আমাকে এত মহান করছো? হ্যাঁ, তোমার কর্পোরেট কালচারের মতো আমাকে উপরে তুলে নিচে ফেলার প্ল্যান নেই তো? না না, একদম না, সত্যি বলছি। আই এম রিয়েলি সরি রমিত। কিসের জন্য? আমার বন্ধুর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল, আমার জন্য সেটা ভেঙে গেল। দ্যাটস ওকে, ডোন্ট বি সরি অ্যান্ড অল। বাই দ্য ওয়ে, কেমন আছে তোমার বন্ধু? আর ও একটা কি স্টার্ট আপ করার প্ল্যান করছিল না, সেটা স্টার্ট করেছে? ট্রাই করছে। ও, আপনার এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। অন্য কেউ হলে হয়তো ওর কথা জিজ্ঞেসই করতো না। আর অন্য কেউ হলে কি কোম্পানির চেয়ারপারসনের কাছে চূড়ান্ত অপমানিত হওয়ার পর লাঞ্চ না করে তার কোম্পানির কাজ করতো? থ্যাংক ইউ পালক। এবার কিন্তু আপনি কর্পোরেট কালচারের মতো আমাকে ওপরে তুলে নিচে ফেলার প্ল্যান করছেন। একদম না। আরে না না, সেটাই তো বুঝতে পারছি না ভাই। সেই দুপুরবেলা ফেরার পর থেকে এখনো একা একা ঘরে বসে আছে, কারোর সাথে কোনো কথাও বলছে না তো। আমার সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে বোধহয়। আরে না না, রিজুর সঙ্গে ঝামেলা হলে বুঝতে পারতাম, এই সিমটামসই পুরো অন্যরকম। আরে এখনো একটা জিনিসপত্র ভাঙেনি, ওই যে ধপা দাপ ওপর থেকে জিনিসগুলো ফেলে, এখন অব্দি একটাও ফেলেনি গো। এরকম সাইলেন্ট রিয়াকশন দিচ্ছে না, আমি বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে বুঝলে, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা কি হলো বলো তো? হ্যাঁ, কার সাথে ঝামেলা হতে পারে বলো তো? তাহলে কার সঙ্গে ঝগড়া হবে? আরে সেটা তো আমি জিজ্ঞেস করছি। এই দাঁড়ো পালক এসছে, ওকে জিজ্ঞেস করি। রাখো। এই পালক, বলছি মোম এরকম করছে কেন রে? কি হয়েছে ওর? আর বলো না, আমার সাথে ঝগড়া হয়েছে। কি, তোর সাথে ঝগড়া হয়েছে ওর? হ্যাঁ। কেন? উফ, না না না, আমি বুঝতে পেরেছি রে, তোদের একটা নজর দোষ লেগেছে। কি করি বলতো এখন? হ্যাঁ, কি করি আমি বরং তোদের কাকুকে একটা ফোন করি। হ্যাঁ, বলি আসার সময় ঠাকুর বাড়ি থেকে তোদের জন্য যেন একটু জল পোড়া নিয়ে আসে। দাঁড়া। আরে ফোন করে রাখো। ফোনটা রাখো। করবো না? না।
ওসব কিছু নয় গো, ও এমনি আমার উপর রাগ করেছে। এমনি? হ্যাঁ, তাই ঘরে একা বসে আছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওর রাগ ভাঙাতে যাচ্ছি, দেখবে ওকে হাসতে হাসতে বার করে নিয়ে আসবো। পারবি? হ্যাঁ শিওর? হ্যাঁ। ঠিক আছে, যা যা যা, তুই পারবি, মনে হচ্ছে তুই ওর ওষুধ। যা তো, যা 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 যা। ওহ, জয় মা জয় মা জয় মা জয় মা। রাখ। হ্যাঁ বলো। এই বলছি, শোনো না, তুমি না একটু জল পোড়া এনো, বুঝলে? ঠাকুরের জল পোড়া। আরে আরে না না, ওদের তো দুজনের ঝামেলা হয়েছে মোমের সাথে পালকের। যা। আর শোনো না, বলছি যে তুমি ঠিক সন্ধ্যে 6টার সময় যাবে, হ্যাঁ? তখনই ওই টাটকা জলটা পাওয়া যায়। যেটা বলছি সেটা করবে, ঠিক আছে? উফ, ঠিক 6টার সময়। মোম, কি রে, আমার উপর রাগ দেখছি এখনো কমেনি। মোম, মোম শোন। কাকিমা, আমার উপর একজন খুব রেগে আছে। ও তাই? তা কেন রে? মা, হ্যাঁ মা, কি হয়েছে? ওকে বলে দাও আমি কারোর উপর রেগে নেই। ও পালক, ও কারোর উপর রেগে নেই, কারোর উপর রেগে নেই বলছে। তাহলে জিজ্ঞাসা করো তো, মুখটা এরকম ঝাঁঝালো লাল লঙ্কার মতো কেন করে আছে? ঠিক, একদম ঠিক কথা। এই এই, তাহলে তুই এরকম তোর মুখটা ঝাঁঝালো লাল লঙ্কার মতো, তাই তো? হ্যাঁ। কেন করে আছিস? হ্যাঁ? মা, তুমি বলে দাও আমি কারোর উপর রেগে নেই, আমি নিজের উপর রেগে আছি। ও, ও কারোর উপর রেগে নেই, নিজের উপর রেগে আছে বলছে। এই ধর, আমি না আর পারছি না রে। আমি কি কল সেন্টার? একবার তোর কথা গিয়ে ওকে বলবো, একবার ওর কথা তোকে বলবো, একবার এদিক একবার ওদিক। তা নিজেদের কথা নিজেরা বলে না, আমি আর পারবো না। মোম, মোম, সরি সরি, প্লিজ আমায় ক্ষমা করে দে, প্লিজ। এতক্ষণ তুই আমার সাথে মজা করছিলি? কেমন সারপ্রাইজ দিলাম বল? তুই না, এতক্ষণে তোর মুখে হাসি দেখে মনে শান্তি পেলাম। যা মুখটা করেছিলি, সব দোষ তো ওই ওই অফিসের বেয়ারাটার। ও তো ইচ্ছে করে আমার পায়ে গরম কফিটা ফেললো, তাই জন্য আমি একটা চড় মেরে দিয়েছি। কি চড় মেরেছিস? দেখ মোম, কারুর গায়ে এইভাবে হাত তোলাটা উচিত না। মহাদেবদা কতটা কষ্ট পেয়েছেন বলতো। আরে বাবা, তাই জন্য তো শুধু একটা চড় মেরেছি। আমি আটকালাম বলে, নাহলে আর একটা মারতিস। আচ্ছা শোন, পরের দিন যেদিন অফিসে যাবি মহাদেবদাকে সরি বলে দিবি, উনি খুশি হবেন। সরি বলবো? আমি আমি ওসব সরি ফরি বলতে পারবো না। উফ বাবা, ঠিক আছে, তোর হয়ে আমি সরি বলে দেবো, কিন্তু তুই আমাকে একটা কথা প্রমিস কর। কি? তুই এই ভুলটা আর কখনো করবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, করবো না। ব্যাস, যাক বাবা, তাহলে সব মিটে গেল, তাই তো? এই শোন, তুই একটু থাক, হ্যাঁ? আমি কাকুকে বলছি তোর জন্য যেন বিরিয়ানি নিয়ে আসে, সবাই আমরা বিরিয়ানি খাবো, কি মজা হবে। হ্যাঁ? না কাকিমা, আজ আমার খুব তাড়া আছে, অন্য একদিন খাবো। খাবি না? ঠিক আছে, সাবধানে যাস তাহলে। হ্যাঁ, আমি ভেতরে গেলাম। বাই।
সাবধানে যাস। বাই মম, সি ইউ। মহাদেবদের গায়ে হাত তোলা একদম উচিত হয়নি মোমের। মা শুনলে খুব খারাপ ভাববে, কিন্তু সেটা ওকে কে বোঝাবে? আর ও তো পালকের কথাও শুনলো না, রাগ করে চলে গেল। তারপর থেকে কতবার ফোন করলাম, ও তো ফোনটাও ধরছে না। কি জানি আমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে কিনা। আচ্ছা, আমি কি একবার তাহলে ওর বাড়ি যাব? রিজু, কি ব্যাপার? রশ্মি বলছিল দুপুর থেকে ঘরের দরজা বন্ধ করে বসেছিলিস, ওকেও ঢুকতে দিসনি। নি বল এবার পিপিকে পিসি, আমি কি হয়েছে? কি আবার নিঘাত মমদের সঙ্গে ঝগড়া করেছে? আই এম ড্যাম শিওর। ঝগড়া? সেটা আবার কখন হলো? এই তো সকালবেলায় মোমকে নিয়ে অফিসে এলি, মজা করলি, আনন্দ করলি, কি হলো হঠাৎ? কিভাবে কফি সার্ভ করতে হয় সেটা জানো না তুমি? মোম, মোম! কি রে, মোমের সাথে ঝগড়া হয়েছে? তো এ আবার নতুন কথা কি বলতো? প্রত্যেক দিনই তো তোদের ঝগড়া হয়। ফোন কর মোমকে। না না পিসি, থাক। থাক? থাক মানে? ফোনটা বের কর, আমাকে দে ফোনটা। কোথায় আছে ফোন? পকেটে আছে তো, বের কর ফোনটা দে। পিসি, মোম আমার উপরে খুব রাগ করে আছে, আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না বলেছে। কোনোদিন কথা বলবে না তোর সাথে? বাবা বাবা বাবা! রিজু, ভালোবাসলে রাগ, মান, অভিমান এগুলো হতেই থাকে, কিন্তু রাতের রাগ রাতেই মিটিয়ে ফেলতে হয়, ওটাকে দিনের আলো দেখতে দিতে নেই, তাহলে ব্যাপারটা বড় হয়ে যায়। বুঝেছিস? যা মোমের বাড়ি যা, আর ওর মান ভাঙা যা। একদম পারফেক্ট বলেছে পিপি। চল বেরিয়ে পড়। থ্যাংক ইউ সো মাচ পিসি। মানে আমি নিজেও এটা ভাবছিলাম, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। ভেরি গুড, এখন বুঝে উঠতে পেরেছিস? রেডি হয়ে নে, আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে, অল দ্য বেস্ট। চল রশ্মি। রিজু মোমকে কত ভালোবাসে, মোম যে কেন এটা বুঝতে পারে না। মোমের এই রাগটাই না ওদের ভালোবাসায় কাঁটা হয়ে দাঁড়ায়।